नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके एकदम खास्ता सिंगाड़ा बानाबो बाड़ीते, तबे एकटू अन्यरकम भावे। आमरा दोकान थेके जे सिंगाड़ा किने खाई ओर मध्य थाके आलुर पुर, और आजके आमी बानाबो घुगनी दिए सिंगाड़ा। आमरा तो बाड़ीते घुगनी प्राय बानिये थाकी मुड़ी किंबा रुटी दिए खाওয়ার জন্য। तो सेखान थेकेई एकटू मटर बेशी दिए घुगनी तुले राखबेन और ओटा दिएई एरकम खास्ता सिंगाड़ा बानाबेन। दारुण हय खेते, आलादा करे पुर बानानोर कोनो झमेला थाकबे ना और खेतेও भीषण सुस्वादु हय। आमी सकाले घुगनी रुटी टिफिने बानिয়েছিলাম, सेखान थेके अल्प करे घुगनी तुले रेखेছিলাম, जेटा दिए सन्ध्येबेला एकदम मुचमुचे खास्ता सिंगाड़ा बानिয়েছিলাম। সেই রেসিপিটাই সকলের সাথে শেয়ার করছি। তো চলুন একবার চট করে রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা প্যানের মধ্যে ঘুগনিটা দিয়ে দিচ্ছি। এখন ঘুগনিটাকে একটু নেড়েচেড়ে শুকিয়ে নেব। ওই ঘুগনির মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো। মৌরি, জিরে, ধনে এগুলো সব কিছু দিয়ে যে ভাজা মশলা একটা রেডি করে রাখি ওটাই হাফ চামচ দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। এমনি তো ঘুগনির সাথে সব রকমের মশলা দেওয়াই থাকে, তবুও পুরটাকে আরেকটু স্পাইসি করার জন্য আমি এই মশলাগুলো অ্যাড করলাম। এখন এই মশলাগুলো ভালো করে ঘুগনির সাথে মাখিয়ে লো ফ্লেমে আরও একটু নেড়েচেড়ে ঘুগনিটাকে একদম শুকিয়ে নিব। পুরো জলটা শুকিয়ে গিয়ে এইরকম শুকনো শুকনো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই যে দেখুন একদম ঝরঝরে একটা পুর রেডি করে নিয়েছি। এবার সিঙ্গাড়া বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, ছোট চামচে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিলাম সামান্য একটু কালো জিরে। ময়দার সাথে এগুলো খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি প্রথমে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তবে এই ময়দার মাখাটা কিন্তু একটু শক্ত হবে, একটু শক্ত করে ময়দার ডোটা মাখতে হবে। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন ডোটা একটু শক্ত টাইপের হয়েছে। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি তরকারি খাওয়ার বাটিতে এক বাটি ময়দা নিয়েছিলাম, যেটা থেকে 6খানা সিঙ্গাড়া হয়েছিল। তো এখানে আমি 3টে লেচি বানিয়ে নিচ্ছি। একটা একটা লেচি থেকে 2টো করে সিঙ্গাড়া হবে। লেচিগুলো খুব সুন্দর করে এবার বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা থাকবে। থিকনেসটা রুটির থেকে একটু মোটা হবে। এবার একটা ছুরি দিয়ে মাঝ বরাবর আমি রুটিটাকে কেটে দেব। সিঙ্গাড়ার শেপ দেওয়ার জন্য প্রথমে মাঝ বরাবর এইভাবে একবার নেব, দিয়ে আঙুলে একটু জল নিয়ে এই ওপরটাতে লাগিয়ে দেব। তারপর উল্টো দিক থেকে আরেকটা পার্ট নিয়ে ওর ওপরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব। এই যে দেখুন খুব সুন্দর ঠোঙার মতো হয়ে গেছে। হাত দিয়ে এটাকে ভালো করে আরও একটু সেট করে নিচ্ছি। এবার এর ভেতরে পুরটা দিয়ে হাত দিয়ে পুরটা একটু চেপে নিয়ে ওপরের যে ফাঁকা দিকটা আছে সেটাতেও আঙুলে একটু জল নিয়ে 4 সাইডে এইভাবে লাগিয়ে দিয়ে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। খুবই সহজ, একবার একটু ভালো করে দেখে নিলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কি সুন্দর তৈরি হয়েছে সিঙ্গাড়াটা। একই রকমভাবে আমি সবগুলো সিঙ্গাড়া রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। ভাজার সময়ও একটু খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস। আমি কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা তো বসিয়েছি, তেলও দিয়েছি, কিন্তু তেল একদমই গরম হয়নি। তেলটা ঠান্ডা থাকবে, সেই অবস্থাতেই সিঙ্গাড়াগুলো কিন্তু দিয়ে দিতে হবে। ঠান্ডা তেলের মধ্যে সিঙ্গাড়াগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু একটু করে বাড়াতে হবে। তবে কখনোই হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখে সিঙ্গাড়াগুলোকে এইভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজতে হবে। 5-7 মিনিট লেগেছিল সিঙ্গাড়াগুলো ভাজতে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। এইভাবে বারবার উল্টে পাল্টে একটু যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন সিঙ্গাড়ার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এরকম গোল্ডেন কালার এসে গেলেই সিঙ্গাড়াগুলো তুলে নিতে হবে। এইভাবে ঘুগনি দিয়ে একবার সিঙ্গাড়া তৈরি করবেন। সিঙ্গাড়াগুলো তো দারুণ খাস্তা হয়েছিল, আর ঘুগনি দিয়ে দারুণ টেস্টিও হয়। একবার বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।